প্রথম যে প্রশ্নখানি কাব্যসভাতে করেছে আমদানি, জ্ঞানীতে শ্রবণ করেছেন তাই। ডাক দিয়ে বলে কথা নিবা, মা কালী সম্পর্কে আগে কবা, আমরা বসে বসে শুনিব সবাই। প্রশ্নটা কি দিয়ে গেছে যে কালী কেন শিবের বুকে নাচে। আবার মাঝে মাঝে দেখা গেছে দুর্গার মাথার পরেও কিন্তু শিবের মূর্তি রয়। আমারে দিও না ফাঁকি, এর মধ্যে কারণটা কি ব্যাখ্যা করে ভালো করে বুঝাইও কাব্য সবাই। এই প্রথম প্রশ্ন দিয়ে গেছে। তাহলে কালী যদি তার স্বামীরই পাড়াবে, আর এই মানুষ এই কালী পূজায় দেখে যদি বাড়ি গিয়ে স্বামীরই ডাক দিয়ে কবে যে স্বামী অন্তরে আছে, ভাবো একটু কালী আর শিক্ষার মতো তুমি শীতের সময় একটু বুকের ভারে পাড়াই, তাহলে বিপদ হয়ে যাবে। এই জন্য এই প্রশ্নটা দিছে যে এর মধ্যে তত্ত্ব কি আছে, কেন কালী শিবজি পাড়াচ্ছে শোনার দরকার। আমরা জানি না। একটা ছোট্ট মুসলমান ছেলের কাছে একটা সূরা জিজ্ঞাসা করলে বলতে পারে, আর আমাদের কালীর পায়ের নিচে শিব কেন কেউ বলতে পারি না। আমরা দুই একজনে পারি, কিন্তু ওই জবাবে আমার মন ভরে না। মা কালী সত্য যুগে আবির্ভূত হয়ে হাতে বিরাট এক খড়গ নিয়ে অসুরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। কারণ অসুরদের দাপটের চোটে দেবতারা বাঁচে না মোটে। দেবতার স্বর্গরাজ্য ছেড়ে বিতাড়িত হতে লাগলো। এই মুহূর্তে ওরা মায়ের ধ্যান করেছিল দেবতারা। মা কালী আবির্ভূত হইয়া হাতে খড়গ নিয়ে বলেছিল ব্যাপারটা কি। বলে মা কথা নাও, তুমি মাতা, আমরা সন্তান, আমাদের মাগো বাঁচাও জীবন, অসুরই আমাদের শেষ করে দেব। মা কালী সেদিন খাড়া ধরে অসুর বধ শুরু করলো। দেবাসুরের যুদ্ধ, মা খাড়া ধরে একভাবে কোপাচ্ছে, অসুর নিধন হয়ে যাচ্ছে। হঠাৎ অসুররা চিন্তা করে তাই আমাদের অসুর প্রজাতি এই মায়ের খড়গাঘাতে সব মারা যাবো, আর তো বাঁচার কায়দা নাই, করি কি। তবে অসুরদের দুইটি জিনিস ছিল যা দেবতাদের ছিল না, ওরা দেহ পাল্টাতে পারত। অসুররা দেহ পাল্টাতে পারত। তাই অসুর যারা ছিল কেউ কেউ দেব দেহ ধারণ করে নিল। এখন মা চিনতে পারতেছে না কোনটা দেবতার কোনটা অসুর। দেব দেহ ধারণ করে যুদ্ধ করতেছে। মা তখন দেবতাও কোপাচ্ছে, অসুরও কোপাচ্ছে। উন্মাদিনী, পাগলিনী প্রায় সন্তান বাঁচানোর জন্য। হঠাৎ দেবতারা একত্রিত হয়ে দেবাদিদেব শিবের কাছে গিয়ে বলে, হে দেবাদিদেব মহেশ্বর, আমাদের কথা ধরো। বলে বলি তোমার ঠাই মায়ের হাতে আমাদের রক্ষা নাই, যদি আমাদের বাঁচাতে পারো তাহলে বাঁচবো। শিব ঠাকুর বলেছিল অসুবিধা কি। বলে মা উন্মাদিনী হয়ে হাতে খড়গ নিয়ে অসুর দেবতা সব কাটতেছে। রাহু কথা শোনেন না, যে রাহু সূর্য গ্রহণ করে, ওর বউ কিন্তু সুধা পান করেছিল দেব দেহ ধারণ করিয়ে। তাই শ্রীকৃষ্ণ তার সুদর্শন ধরে মাজার থেকে কেটে দিছিল। তা ওই যে সুধা খাইছে তাই অমরত্ব লাভ করেছে, মরে না, সূর্যকে গ্রহণ করে, মানে সূর্যকে খায়, পিছনের থেকে বের হয়ে যায়। অবশ্য বিজ্ঞানের অন্য সিদ্ধান্ত, আমি সেদিকে যাব না যাতে ভক্তি নষ্ট হয়। মা তখন সব পরে কাটতেছে। এইবার দেবতারা শিবের কাছে প্রার্থনা করেছে, বাঁচবো কি করি। শিব বলল কথা নাও, তোমাদের অসুবিধা নাই, আমি বাঁচাচ্ছি, তোমরা তোমাদের জায়গায় যাও। শিব হুঙ্কার দিয়ে লালার নেত্র থেকে একটা সন্তানের সৃষ্টি করে তাকে ডাক দিয়ে বলেছে, হে বৎস। সাথে সাথে সন্তান ডাক দিয়ে বলেছে, কে? আমি কে? আমি কে? বলে তুমি আমার সন্তান। তাহলে বাবা আমার সৃষ্টি কেন করলে? শিব ঠাকুর জানালো বলে কথা নাও, ওই যে তোমার মা রণাঙ্গিনীর সাথে অস্ত্র নিয়ে দেবসুর সংহার করতেছে, যাইয়ে বাঁশ চলার পথে শীত হয়ে শুয়ে পড়ো। তোমার বুকে যখন পাড়া দেবে তখন একটা খেলা আরম্ভ হবে। বলে বাবা, প্রত্যেকটা পিতা তার সন্তানকে জীবন দিয়ে বাঁচায়, বাঁচায় না? প্রত্যেকটা মা তার সন্তানকে জীবন দিয়ে বাঁচাতে চায়। সেদিনকের কথা, আমি তখন একটু ছোট ছিলাম। আমাদের হুটার থেকে রামপালে একটা টাপুরে তার মা তার সন্তানকে বুকে নিয়ে রামপালে যাচ্ছে। টাপুরে অনেক লোক আছে, ট্যাঙ্কারের আঘাত লাগে, তেলের যে ট্যাঙ্কার আছে, আঘাত লেগে টাপুরে তার তলায় গেছে। যে লোকগুলো ছিল সবাই সাঁতার দিয়ে ডাঙ্গায় উঠেছে। ওই মায়ের বুকে তো সন্তান ছিল, সে আর সাঁতার দিয়ে উঠতে পারে না।
সন্তান সমেত মা মারা গেছে, খোঁজ করে পাওয়া যায়নি। 3 দিন পরে মা সন্তান একসাথে জলের পরে ভেসে উঠেছে ফুলে। মা সন্তানকে ছাড়ে নাই, বুকে জড়িয়ে ধরে রেখেছে। সন্তানও তার হাত দিয়ে মাকে জড়িয়ে ধরে রেখেছে, যেন অবিচ্ছেদ্য অঙ্গ, এনেও ভাগ করা যাবে না। মা সন্তানের মুখের পরে মুখটা রেখে মনে হয় বলছে ডেকে যে, বাবা রে তুই বাঁচতে এসেছিলি, আমি তো অযোগ্য মা, তোকে আমি বাঁচাতে পারলাম না। প্রত্যেকটা মা তার সন্তানকে নিজের জীবন দিয়ে বাঁচায়, সন্তানকে ছাড়ে না। তাই করেছে বর্ণনা, বাবা মা বাবা সন্তানকে বাঁচায়, আর তুমি মায়ের পায়ের নিচে আমাকে যেতে বলছো, তাহলে তো আমাকেও কাটিয়ে ফেলবে। শিব ঠাকুর করে মানা, মা তোরে সংহার করবে না, কারণ তোরই যে চেহারা আর আমারই চেহারা হুবহু এক। বাবা তাহলে আমার নাম কি? শিব বলল, তোর নাম মহাকাল। শিবের অংশ তো, তাই মহাকাল, তোর নাম মহাকাল। যা মায়ের পায়ের নিচে শুয়ে পড়, আমার চেহারা তোর চেহারা এক হবে। তোর মা যখন তোর বুকের পরে পাড়া দেবে, তখন আমার প্রতিবিম্ব, আমার রূপ দেখে মনে করবে যে স্বামীর বুকে পা দিছি, তার সম্বিত ফিরে পাবে, তার লজ্জা হবে, লজ্জায় জিউ ভাই কামড় দেবে, আর সে অস্ত্র হাতে নেবে না। বললো, বাবা আমি যে মায়ের পায়ের নিচে আমার জীবন পণ করে শুয়ে পড়তে যাবো, আমি তো আমার মারতেও পারে, তাহলে বাবা এর জন্য আমার কোনো উপকার কি হবে না? বলে হবে, মায়ের সঙ্গে তোরও পূজা এই জগতে সব সন্তানরা দেবে। যখন শুয়ে পড়েছিল, মা যখন হাঁটতে গিয়ে তার বুকে পাড়া দিল, দেখা মাত্র বুঝেছিল যে স্বামীর বুকে পা দিছি, সম্বিত ফিরে পেল, অস্ত্র ছেড়ে দিল। আমি বলি সবার ঠাই, ওই যে কালিজিটাকে পাড়াচ্ছে ওটা শিব না, মহাকাল, শিবের অংশজাত। এই জন্য সন্তানের গায়ে যদি মায়ের পা লাগে, তাতে কোনো ক্ষতি হয় না। মা সন্তান অবিচ্ছেদ্য অঙ্গ। সন্তান মায়ের কোলে বসে সুধা পান করার সময় কত পায়ের আঘাত মায়ের মুখে দেয়, মা কি রাগ করে? কোনো সময় করে না। এই জন্য যেটারা পাড়াচ্ছে মা, ওটা স্বামী না, স্বামীর অংশজাত মহাকাল সন্তান। এরপরে যদি কেউ জিজ্ঞাসা করে